ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় র্যালিতে পদদলিত হয়ে নিহত হয়েছে অন্তত ৩৮ জন। এর মধ্যে ১৬ জন নারী ও ৮ শিশু রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আছে অর্ধশত। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ঘটনাস্থল ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুর কারুর জেলা। এখানেই অনুষ্ঠিত হয় অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় থালাপতির জনসভা। ধারণা করা হচ্ছে জনসভায় জড়ো হয়েছিলেন অন্তত ৩০,০০০ মানুষ। শনিবার সন্ধ্যায় পদদলিত হয়ে এখানেই হতাহতের এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ বলছে, জনসভায় আহতদের ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের বেশিরভাগই থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজগমের সমর্থক ছিলেন। সমর্থকরা অন্তত ৬ ঘন্টা ধরে সমাবেশ স্থলে থালাপতির জন্য অপেক্ষা করছিলেন। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে সমাবেশ স্থলে পৌঁছান বিজয় থালাপতি। জানা যায়, জনসভায় অতিরিক্ত ভিড়ের কারণে অনেকে অজ্ঞান হয়ে পড়ে। জনসমাগম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি বেগতিক দেখে বিজয় থালাপতি দ্রুত তার বক্তৃতা শেষ করেন। এরপর আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। পদদলনে হতাহতের খবর পেয়ে সমাবেশ স্থলে পৌঁছান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন কারুর জেলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। সামাজিক মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। পদদলিত হয়ে হাসপাতালে ভর্তি লোকজনের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইমতিয়াজ আহমেদ, RTV।